আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনযাপন করা অতিষ্ঠ হয়ে গেছে। তারা অনেকে অর্থের অভাবে ভ্রমণ করতে পারে না, অথবা অনেকে অর্থ থাকার পরেও কাজের প্রেসারের পরে ভ্রমণ করতে পারে না। মানুষ ভ্রমণ না করলে জীবনে কোনো মানে পায় না। জীবন যেমন কিছুটা রোবটের মতো চলে। আপনাদের জীবনযাপনের জন্য রোমান্স করার প্রয়োজন, যা আপনার দ্বারা বা ভ্রমণ করার মাধ্যমে পেতে পারে, কারণ ভ্রমণের কোনো বিকল্প নেই। আপনি যখন আপনার জীবন উপভোগ করার জন্য বের হবেন, তখন আপনি অবশ্যই নতুন কিছু শিখবেন। মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে যায়, তার মধ্যে আলাদা একটি শক্তি সঞ্চয় হয়। ভ্রমণ না করলে এই শক্তি মানুষের মধ্যে কোনোভাবে আসবে না। মনের আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য মানুষ ভ্রমণে বেরিয়ে পড়ে। অজানা কিছু দেখার মাধ্যমে মানুষের জীবন আলাদা কিছু অনুভূতি তৈরি হয়। ভ্রমণ ছাড়া কোনো মানুষেরই মেধা বিকাশ সম্ভব নয়। প্রচলিত উক্তি, ভ্রমণ ছাড়া জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারে না। তোমাদের মধ্যে কেউ যদি ধনী হতে চাও, তাহলে ভ্রমণ করো। অনেকক্ষণ কথা বলা হয়ে গেছে, তো আমার ভিডিওতে ইন্টারভিউ দিতে পারি না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও। 3:52 আমরা এখন দৌড়েতেছি, গভীর মাঝে একটা দৌড়তেছি, গাড়ি মিশে গেছে দেখে। রাত্র যখন 3:52 বাজে, তখন আমরা বাসা থেকে বের হয়েছি। এর মূল কারণটা হচ্ছে, যেহেতু আমরা সকালবেলা সূর্যোদয়টা ওই জায়গায় গিয়ে দেখবো, দেন নাস্তা করার পরে আমরা অনেকগুলো স্পট ঘুরে, যাতে আমরা সবগুলো একসাথে কাবার দিতে পারি। ওই জন্য আমরা এত তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। তো এদিক দিয়ে দেখতে দেখতে সকাল হয়ে যেতেছে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি আলুটিলা গুহা এবং খাগড়াছড়ি হর্টিকালচার পর্যটন কেন্দ্র সহ কাপ্তাই লেক এবং বিভিন্ন স্পট। সব ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। পাহাড়ের উপরে চা বাগান আর সাথে সূর্যোদয়। সকালবেলার এইরকম দৃশ্য দেখতে কারই না ভালো লাগে। সবাই এরকম একটা দৃশ্য পাওয়ার জন্য অনেক চেষ্টা করে, তবে সবাই পাইতে পারে না। এইরকম দৃশ্য পাইতে হলে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো। আর সকাল সকাল মনে করেন পাহাড়ের দিকে আপনি যাইতে হবে, তাহলে এরকম একটা ভিউ পাইবেন। তো সকাল সকাল আমরা নাস্তাটা সাইরা নিলাম। নাস্তাটা সাইরা আমরা এখন সোজা চলে আসলাম খাগড়াছড়ি হর্টিকালচার জেলা পর্যটন কেন্দ্রে। এখানে প্রত্যেক জনের টিকিট মূল্য নেবে 40 টাকা। তবে 7 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে 40 টাকা দিয়ে প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে। পাহাড়ি সৌন্দর্যের শহর খাগড়াছড়ি জেলার 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার হেরিটেজ পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত। কিভাবে যাওয়া যায়? খাগড়াছড়ি শহর থেকে রিক্সা বা ইজি বাইকে সহজে যাওয়া যায়। বিস্তারিত, জেলা শহরের 0 মাইল এলাকা থেকে প্রায় 22 একর পাহাড় জুড়ে নির্মাণ করা হয়েছে এই হর্টিকালচার হেরিটেজ। এই পার্কে রয়েছে অসাধারণ সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ এবং একটি বড় লেক। হর্টিকালচার পার্কের ভিতরে পরিবেশ বেশ মনোরম। পার্কের পশ্চিম পাশ থেকে খাগড়াছড়ির শহরের ভিউটা অসাধারণ। এছাড়াও পার্কের ভিতরে রয়েছে দোলনা, ওয়াচ টাওয়ার, ফুলের বাগান এবং বিভিন্ন প্রজাতির ফল গাছ। হর্টিকালচার পার্কের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনি যখন একদম খাগড়াছড়ি আই লাভ খাগড়াছড়ি লেখাটা সামনে যাবেন, তখন এই দিক থেকে একটা বাচ্চাদের রাইডের জন্য একটা পার্ক আছে। ওইটা টিকিট মূল্য মাত্র 10 টাকা। ওই যে দেখা যেতেছে, দেন এটার 2 তলার উপর থেকে খাগড়াছড়ি শহরের পুরো একটা ভিউ পাবেন। একদম মনোরম পরিবেশে একটা পাবেন, মানে একদম মাইন্ড ফ্রেশ করে দেবে এই ভিউটা। অসাধারণ একটা ভিউ, যা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই এতক্ষণে বুঝে গেছে। এখন আপনাদেরকে নিয়ে যাব খাগড়াছড়ি জেলার আরেকটি পর্যটন কেন্দ্র, যেটা হচ্ছে আলুটিলা গুহা। চলেন একসাথে সবাই এনজয় করি। খাগড়াছড়ি শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড় চূড়ায় আলুটিলা পর্যটন কেন্দ্র অবস্থিত। আপনারা কিভাবে যাবেন? পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হয়ে যাওয়া বাস ট্যাক্সিতে যাতায়াত করা খুবই সহজ। ঐশ্বর্যময় সৌন্দর্যোদয় খাগড়াছড়ি শহরের প্রবেশের পথে চোখে পড়বে আলুটিলা। আলুটিলা বাংলাদেশের একটি অন্যতম ব্যতিক্রমধর্মী পর্যটন স্পট। আর তাই সৌন্দর্যে মুগ্ধ হয়ে খাগড়াছড়ির সাবেক জেলা প্রশাসক একটি কবিতা লিখেছেন, যা অনেকটা এরকম: ক্লান্ত পথিক ক্ষণকে বসিও আলুটিলার বটমূলে, নয়ন ভরিয়া দেখিও মোরে চেঙ্গি নদীর কূলে। এ পর্যটন কেন্দ্র পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামা কক্ষ এবং বসার সুব্যবস্থা সহ গুহা যাওয়ার পথে সিঁড়ি করা হয়েছে। এ টিলার চূড়ায় দাঁড়ালে শহরের ছোটখাটো ভবন, বৃক্ষ শোভিত পাহাড়, চেঙ্গি নদীর প্রবাহ ও আকাশের আলপনা মনকে অপার্থিবিত মুগ্ধতায় ভরে তোলে। প্রকৃতির নৈসর্গের এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে সরকার এখানে ইকোপার্ক স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে। পর্যবেক্ষণ টাওয়ার থেকে খাগড়াছড়িকে দেখে দার্জিলিংয়ের সাথে তুলনা করা যেতে পারে। প্রতিদিন শত শত পর্যটক এখানে বনভোজনের জন্য কিংবা অবসরে বেড়াতে আসেন। পর্যটকদের নিরাপত্তায় এই স্থানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প আছে।
এখান থেকে আপনারা এটাই হচ্ছে খাগড়াছড়ি জেলার আলুটিলা গুহা। এটাতে হয়তো প্রথমে প্রবেশ করার সাথে সাথে একটু আপনারা বাজে একটা স্মেল মানে একটু গন্ধ পাবেন, তারপরে ভিতরে ঢোকার পর এত পরিমাণ শীতল বাতাস, ঠান্ডা বাতাস, মানে কি বলবো, মন মুগ্ধ করে একটি বাতাস। আসলে একজন দুজন একা যাওয়া সম্ভব না এটাতে, হয়তো অনেকে ভয় পাবে, কিন্তু 3-4 জন যদি একত্রে যাওয়া যায় তাহলে আপনারা মনে করেন গিয়ে এই জায়গাতে একটু শান্তি পাবেন। আর যেই পরিমাণ অন্ধকার ভাই, আসলে আপনারা 4-5 জন মিলে একসাথে গেলে এটা বেটার হবে। মানে আমি সাজেস্ট করি যে 4-5 জন বন্ধু বান্ধব বা ফ্যামিলির যে কেউ হন 4-5 জন একসাথে যাবেন। আর এই সামনে জায়গাতে দাঁড়িয়ে আছি, আসলে এই জায়গাতে প্রচুর পরিমাণ নিস্তব্ধতা এবং শীতল বাতাসে পরিপূর্ণ এই আলুটিলা গুহা। আসলে মন ভালো করার মতো একটি সৌন্দর্যের ঘেরা এই গুহাটি। লাইট মারা লাগবে না এমনি। অবশেষে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর শীতল গুহা থেকে আমরা বের হয়ে পড়লাম। আসলে অ্যাডভেঞ্চার প্রেমী যারা আছেন তাদের জন্য এই গুহাটি আমি সাজেস্ট করছি। তবে কোনো একদিন ছুটি পেলে বর্ষার সিজনে আপনারা চলে যেতে পারেন এই খাগড়াছড়ি আলুটিলা গুহাতে। প্রচুর পরিমাণ এনার্জি লস হওয়ার কারণে গরমের ভিতরে আমরা এই লেবু দিয়েছি 5 টাকা লেবু একটা দিয়ে, এটার দাম 80 টাকা। বলার কিছু আছে? এই যে মেহেদি রাইকোষের মতো খাইতেছে, নষ্ট করো না কিন্তু বয়সটা ঠিক আছে। মেহেদি কয় টাকার লেবু? 60 টাকার লেবু, টোটাল 80 টাকা রাখতেছে শুধু পানি মিক্স করে। এই যে সাইফুল, আপনারা দেখেন যে সাইফুল স্ট্রো থাকা সত্ত্বেও হচ্ছে রাফি সারাদিন শুধু মোবাইল ছাড়া ওর আর কোনো কাজ নাই, খাওয়া দাওয়া তো বাদ, শুধু মোবাইল। আজকে আপনাদেরকে প্রাচীন রহস্যময় এক গুহার কাহিনী আপনাদেরকে শোনাবো। সেটি হচ্ছে আলুটিলা গুহা। প্রাচীন রহস্যময় এক গুহা, আর এর ইতিহাসটা অদ্ভুত। অনেকে বলে থাকেন যে কয়েকশো বছর আগে ধরেন ভূমিকম্প হয়েছিল এই অঞ্চলে, সেখান থেকে পাহাড়ের পদদেশে এই গুহার সৃষ্টি। আবারও অনেকে বলে থাকেন যে পাহাড়ের ঝর্ণার কারণে সৃষ্ট ফাটল থেকে ধীরে ধীরে তৈরি হয়েছে এই গুহা, যা এখন আলুটিলা গুহা নামে পরিচিত। আলুটিলা গুহাটি যেখানে অবস্থিত সেই এলাকার আদি নাম মহাজনপাড়া। মহাজনপাড়ার এই পাহাড়ে এক সময় প্রচুর জংলি আলুর আধিক্যের কারণে পাহাড়টির নামকরণ করা হয় আলুটিলা। প্রবীণ সেন ত্রিপুরা সে সময় মহাজনপাড়ার কারবারি ও তার কয়েকজন সঙ্গী নিয়ে প্রায় 1920 সালের প্রথম আলুটিলা গুহা আবিষ্কার করেন জানা গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষ দেখা দেয়, তখন স্থানীয় লোকেরা আলু খেয়ে প্রাণ বাঁচান। তখন থেকে এর নাম হয় আলুটিলা গুহা। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর থেকে 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্রের সমতল থেকে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা পাহাড়টি বা আলুটিলা গুহাটি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশে গড়া এই গুহাটি খুবই চমৎকার, খুবই রহস্যময় এবং খুবই সৌন্দর্যপূর্ণ একটি গুহা। যারা এখনো যান নাই, আমি বলতেছি আপনারা অ্যাডভেঞ্চার প্রেমী যারা আছেন তারা অবশ্যই একবার হলেও এই গুহাটিতে যাবেন এবং গিয়ে গুহাটির সৌন্দর্য উপভোগ করে আসবেন। খাগড়াছড়ি জেলা ঘোরাঘুরি করার পর আমরা চলে যাই সোজা কাপ্তাইয়ের দিকে। কাপ্তাইয়ের দিকে আমরা কাপ্তাই লেক হয়ে আমরা চলে যাই কাপ্তাই লেকের অপর প্রান্তে পাওয়েল পার্ক নামে যে রিসোর্ট আছে ওইটাতে। তারপর আমরা যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়তেছে সেহেতু আমরা 200 টাকা করে টিকিট কেটে আমরা পাওয়েল পার্কের সুইমিং আমরা নেমে যাই, কারণ সুইমিং করা অত্যন্ত জরুরি ছিল। কারণ যেই পরিমাণ গরম পড়তেছে পাওয়েল পার্কে গিয়ে যদি আমরা না নামতাম তাইলে মনে করেন অবস্থা পুরোই টাইট হয়ে যেত। আর এইদিকে এত পরিমাণ ক্রাউড ছিল মানে বলার বাইরে। যেহেতু ঈদ মৌসুমে ভিডিওটা করা ছিল একটু লেট হয়ে গেছিল, সেহেতু দেরি করে ছাড়ছি। ঈদ যেহেতু সবাই মানে প্রচুর পরিমাণ ব্যস্ততা থাকে সারা জীবন, তাই ঈদের ছুটিতে সবাই আসে পড়ছে এখানে। তো দেখেন ভিউটা কত সুন্দর একটা ভিউ পায়েল পার্কের। দেন পায়েল পার্কে গোসল করার পর ঘোরাঘুরি করার পর আমরা কাপ্তাই লেকে চলে আসি। আর যারা কাপ্তাই লেকের ইতিহাস জানেন না, আমি এই ভিডিও কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো কাপ্তাই লেকের ভিডিও। যারা আমার আগের ভিডিওটা দেখেন না অবশ্যই দেখবেন, এবং কাপ্তাই লেকের পুরো ইতিহাস এই ভিডিওতে তুলে ধরেছি আমি। তো দেখতে দেখতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম আমাদের কাপ্তাই লেক থেকে ঝুলন্ত ব্রিজে। তো এখানে কিছু ফটোশুট বাকি ছিল, এই জায়গাতে কিছু ফটোশুট করে নিলাম। ফটোশুট করার পর আমরা চলে গেলাম আবারও আমরা গাড়িতে। দেন এই জায়গার ভিডিওটা আমি প্রত্যেকবারই লই, ভ্রমণ মনকে ভালো রাখে। দেন সবশেষে রাতে আমরা মাস্টার ক্যাফেতে এসে ডিনারটা সাইরা নিলাম। দেন ডিনারটা ছিল ব্যাম্বু চিকেন এবং ফ্রাইড রাইস। অনেক ভালো হয়েছে, তবে খিদার কাছে আমাদের পেট চুক্তির জন্য এই খাবারটা মানে হয় নাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট অন শেয়ার। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।